প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বড় বড় হরফে লেখা রয়েছে ওয়েলনেস সেন্টার আয়ুষ্মান ভারত, কিন্তু ওষুধ সব ডাই করে ফেলা রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে। কেন এই অবস্থা? যারা এখানে স্বাস্থ্য সমস্যা নিয়ে আসেন তাদেরকে ওষুধ দেওয়া হয় না বা কম দেওয়া হয়, কিংবা দেওয়ার মতো লোক থাকে না, যার ফলে লোক সংখ্যা অনুপাতে বরাদ্দ ওষুধ থেকে যায় হাসপাতালের ভেতরে। একদিন ওই ওষুধের আয়ু ফুরিয়ে যায়, থেকে যায় আয়ুষ্মান ভারত। এমন একটি দৃশ্য দেখা গেল আগরতলা পৌর এলাকার 37 নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টারে। মেয়াদ ফুরিয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকার ওষুধ বাইরে খোলা জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এই দেখে এলাকার মানুষের চোখ কপালে উঠে যায়। হাসপাতালে গিয়ে ওষুধ পাওয়া যায় না, আর এখন এই অবস্থা দেখে বড়ই ব্যথিত তারা। যেই দেখছেন এই দৃশ্য তিনিই আক্ষেপ করছেন এমন ভাবে লক্ষ লক্ষ টাকার ওষুধ বাইরে ফেলে দেওয়ায়। আপনার কি মনে হয়েছে? না দেখেন, এগুলো তো আসলে পাবলিকের কাছে দেওয়া উচিত, কারণ আমরা তো ত্রিপুরার জনগণ চাই মানে গভর্নমেন্ট হসপিটাল কেলে করা হয়, মানুষের স্বার্থে করা হয়। মানুষ অনেক ধরনের গরিব পরিবার আছে যারা ওষুধ কিনতে পারে না, যার জন্য এখানে আইব সব যেন প্রোভাইড করে, এটাই আশা রাখুন আর রাজ্য সরকারের কাছে, তারা যেন সঠিক দৃষ্টিভঙ্গ করে। এই কতগুলো ওষুধ পালন হয়েছে? কিন্তু প্রায় আমার হিসাবে তো লক্ষ টাকার উপর হইব, লক্ষ টাকার উপরে ওষুধ এখানে নষ্ট হয়েছে দেখলাম, এক্সপায়ার্ড হয়েছে সম্ভবত। কি মনে হয় মানুষকে কি ঠাইকা দিয়েছে না এরকম? অ্যাকচুয়ালি এখানে পরিষেবা ভালো, খারাপ না, পরিষেবা ভালো। হয়তো ধরেন সেই পরিমাণ মানে পেশেন্ট আইছে না, এরপরে শোনা গেছে যে এর আগে অভিযোগ করছে যে অনেক পেশেন্ট পার্টি তারা ভিতরে ওষুধ চাইছে, ওষুধ দিচ্ছে না, বা ডাক্তার সেরকম ভাবে ইয়ে করছে। যদি আমার কাছে সেই ইনফরমেশন নাই, অ্যাকচুয়ালি আমি এখানে লোকালও না, কিন্তু এজ এ ত্রিপুরা জনগণ হিসাবে যেটা আমার কথা, এরকম যে মানুষের কাছে ওষুধটা পৌঁছানো দরকার। যদি এমন লোকাল অভিযোগ থাকে তো তদন্ত করা উচিত।